নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। ভবিষ্যবার্তা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা ফোন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডায়াল করবেন 033-2571-2255 ও 2266 এই নাম্বারে। এই অনুষ্ঠানে যারা ফোন করে থাকেন তারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা একটা সঠিক প্রেডিকশন পেয়ে যান, কিংবা অনেক দর্শক বন্ধুরা রয়েছেন তারা একটা সঠিক পরামর্শ চান সঠিক মানুষের কাছ থেকে। কারণ বর্তমানে যুগে আমরা যেই যুগে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সঠিক মানুষকে বাছা এটাই কিন্তু অনেক বড় কাজ, আমি তো বলবো সব থেকে বড় কাজ। আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যাকে আপনাদের মধ্যে নিয়ে এসে হাজির করি তিনি হলেন 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তির সাধক, জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি, যিনি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তবিক, কালার থেরাপিস্ট, স্বর্ণপদক প্রাপ্ত। চলুন তাকে আজকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তার আমার চরণে প্রণাম, বাবা মাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম। আজকে আমি একটা আলোচনা করব যে জটক বিচার, বিবাহের ক্ষেত্রে জটক বিচারের কতটা কার্যকারিতার দরকার বা প্রয়োজন সবকিছু। জটক বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু বিবাহ ক্ষেত্রে নয়, যে কোনো ব্যবসা যদি পার্টনারশিপ ব্যবসা করা যায় সেখানেও যেমন লাইফ পার্টনার বিবাহ ক্ষেত্রে লাগে, সেমনি বিজনেস পার্টনারের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাগে। এটা কিন্তু অনেকটা আমি ফলো করে দেখেছি যে যারা পার্টনারশিপ ব্যবসা করছে সেক্ষেত্রেও কিন্তু একটা জটকের একটা খুব ফাংশন আছে। প্রথমে বিবাহ জটক নিয়ে বলি। বিবাহ জটক বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো জাতক এবং জাতিকার জন্মছক দুটোকে বিচার করে এবং সেই দুটোকে বিচার করে অষ্টকূট বিচার একটা আছে জটক বিচারের, যে অষ্টকূট বিচারে মোট 36 গুণ মিলন হলে, মানে 36 গুণের মধ্যে 18 গুণ মিলন হলে, মানে অর্ধেক যদি 18 গুণ হয় মিলন হয় তাহলে কিন্তু বিবাহটা অনুমোদনীয় হয়। আর যদি 18 গুণের নিচে হয় তাহলে কিন্তু বিবাহ অনুমোদনীয় হয় না। আর যদি 18 গুণের ওপরে 25, 26, 30 বা 36 গুণও হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে জটক বিচারে শুধু আমরা এই গুণ মিলিয়েই কি বিবাহ দিয়ে দেব, সেটা কি সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় ঠিক নয়। কারণ আমি অনেক কিছু বাস্তবিক বিচার করে দেখেছি যে জটক বিচার করে শুধু মিলটা গুণ মিলন করলাম আর সেখান থেকে বিবাহ দিয়ে দেওয়া হলো, সেখান থেকে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি তৈরি হবে। প্রথমেই দেখতে হবে যে জাতক এবং জাতিকা দুজনের চতুর্থ ভাবটা কতটা ভালো আছে। চতুর্থ ভাবটা হচ্ছে গৃহ সুখ শান্তির জায়গা। জাতক এবং জাতিকার গৃহ সুখ শান্তির জায়গাটা আদৌ কি ভালো আছে সেই জায়গাটাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে যে সপ্তম ভাব থেকে বিবাহ বিচার হয়। জাতকের সপ্তম ভাব, জাতিকার সপ্তম ভাব। সপ্তম ভাবের অধিপতি যদি কেন্দ্রকোণে থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু অনেক ভালো। যদি দেখা যায় সপ্তমপতি জাতক বা জাতিকার সপ্তমপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থেকে থাকে, সঙ্গে মাঙ্গলিক দোষ থেকে থাকে, আবার দেখা যাচ্ছে রবি এবং বুধ হচ্ছে ডিভোর্সের মেন কারক গ্রহ, সেই দুটো কারক গ্রহ যদি সপ্তম ভাবেই গিয়ে অবস্থান করে থাকে তাহলে কিন্তু জটক বিচারে 36 গুণের 35 গুণ মিললেও সেই বিবাহ কিন্তু টেকসই হবে না। অবশ্যই আলোচনা আরো থাকবে এই সংক্রান্ত। তার আগে অনুষ্ঠানের প্রথম কলার বন্ধুকে পেয়ে গেছি সঙ্গে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম অনিন্দিতা দে। ডেট অফ বার্থ? 4995। 4995। সময়? সময় বিকেল 4:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া। 4/9/1995, বিকেল 4:10, জন্মস্থান পুরুলিয়া, তাই তো? আচ্ছা। পড়াশোনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি ক্যারিয়ার সম্বন্ধেই জানবো। জন্মবারটা সোমবার, হ্যাঁ মকর লগ্ন, ধনুরাশি, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে দেখুন এর যে এখন প্রেজেন্ট টাইমে প্রায় বছর তিনেক ধরেই একটা শনির সাড়াসাতির প্রভাব কিন্তু জন্মছকটায় পড়েছে, ঠিক আছে? আপনি এখন থেকে 3 বছর আগে থেকে ভাবার চিন্তা করুন যে সেই সময় থেকেই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যতটা মনোযোগ দেওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু মনোযোগ দিয়েও সাকসেস হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এবং এখন দশা যাচ্ছে, চন্দ্রের দশা চলছে, প্রচণ্ড একটা হতাশা, ডিপ্রেশন প্লাস মানসিক চঞ্চলতায় কিন্তু ভুগছে, ঠিক। ঠিক আছে? এবারে এখন ওর কি পড়াশোনা করছে? এখনো বিটেক করছে।
আচ্ছা, এই যে পড়াশোনা করছে প্রেজেন্ট টাইমে আপনার মানে জন্মছক অনুযায়ী বৃহস্পতির অবস্থান হচ্ছে গত 3-4 মাস হলো, ঠিক আছে? এই জন্য বৃহস্পতির অবস্থান হওয়ার জন্য কিছু অংশটা ভালো ফল পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু 7.5 প্রভাবটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আগামী ধরুন সামনের আরো 2-3 বছর টাইম 7.5 চলবে। এই 7.5 প্রভাবটা না শেষ হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো সাকসেস হবে না, এবং কেরিয়ারের ক্ষেত্রে যতই চেষ্টা করুক সেই মন মতন সাফল্য লাভ হবে না। প্লাস হচ্ছে যে কোনো কর্মের ক্ষেত্রে চেষ্টা করলেও সেক্ষেত্রেও কিন্তু নানান বিড়ম্বনার সৃষ্টি হবে, বুঝতে পারলেন? আপনি যদি মনে হয় একবার এটাকে প্রতিবিধান করার একটা চেষ্টা করুন। আর দশা এখন চলছে চন্দ্রের, সপ্তমপতি দশা চলছে, দ্বাদশে চন্দ্র রয়েছে, চন্দ্রেরও একটা গার্ড করা দরকার, আর 7.5 একটা গার্ড করা দরকার। এই দুটোকে গার্ড করলে মোটামুটি অবস্থানটা ভালো হবে। আর নবমপতি বুধ নবমে বসে আছে, যথেষ্ট ভালো আছে। এই সামান্য 7.5 আর চন্দ্র এই দুটোকেই একটু প্রতিকার করে নিতে পারলে আমার মনে হয় জায়গাটা ভালো হবে। অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা যারা দেখছেন বা যিনি ফোন করেছিলেন, প্রেডিকশন কিন্তু আপনারা সঠিক পান, তার সাথে কিন্তু এই যে কোন জায়গাটা সমস্যা রয়েছে সেই জায়গাটা আপনাদেরকে ধরে বলে দেওয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন। আর বিস্তারিত অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, সেক্ষেত্রে কিন্তু চেম্বার রয়েছে, সেক্ষেত্রে আপনাদের বুকিং করে এসে হাতে সময় নিয়ে সামনাসামনি যোগাযোগ করতে হবে। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি দমদম থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 25/2/1975। 25/2/1975। সময়? সকাল 6:30। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। আর আপনার নাম? নীতিশ মজুমদার। আচ্ছা, 25/2/75 সকাল 6:30, জন্মস্থান রানাঘাট। জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ 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 আপনার কুম্ভ লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ 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 আপনার কি মানে কর্ম সংক্রান্ত প্রশ্ন? হ্যাঁ, বলবো আস্তে থেকে কেমন? এখন আপনি কি করছেন? আমি ব্যাংকিং সেক্টরে আছি, ব্যাংকে চাকরি করি। আচ্ছা, এবারে আপনার এখন প্রেজেন্ট টাইমে চন্দ্রের দশা চলছে, 2010 থেকে পড়েছে 2020 সাল অবধি চলবে, ঠিক আছে? আপনার জন্মকালীন হরোস্কোপে দেখা যাচ্ছে যে রবি লগ্নে বসে আছে এবং বৃহস্পতি দ্বিতীয়, শুক্র তুঙ্গস্থ হয়ে যুক্ত, ঠিক আছে? এই অবস্থান থাকার জন্য আপনার কিন্তু অর্থনৈতিক জায়গা ভালোই বলা চলে। আর গোচরকালীন সময় এখন আপনার কুম্ভ লগ্নের একাদশপতি দশম স্থানে বসে আছে, কিন্তু জন্মকালীন রাহুরের উপরে বৃহস্পতির অবস্থান হয়েছে। সেই জন্য একটু দেখা যাবে যে গুরুজন স্থানীয় কারোর সঙ্গে একটু মতবিরোধ হতে পারে, বা আপনার যে অফিসে যে সিনিয়র আছে তার সঙ্গে হয়তো কিছুটা মতবিরোধ হতে পারে। এছাড়া নাহলে কিন্তু জন্মকালীন ছক অনুযায়ী, প্রেজেন্ট টাইম দশা অনুযায়ী আপনার ছকের কিন্তু কন্ডিশন ভালো। আপনার এমনি কি প্রশ্ন আছে? আমার আপনার দেখবি আমি ট্রাক্টর কিনতে পারবো কিনা সেই ব্যাপারে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, মানে এই 2019 সালে আমার আপনার উন্নতি কেমন হবে, কোনো কিছু এক্সপেক্ট করতে পারবো কিনা? হ্যাঁ, দশমে বৃহস্পতি এসছে, 2019-এও আপনার ভালো, 2020 সালটাও আপনার ভালো। একাদশে যখন বৃহস্পতি যাবে তখনও কিন্তু আপনার পক্ষে ভালো। প্রমোশন, পয়সা থাকছে না কেন হাতে? আয় উন্নতি বৃদ্ধি এগুলো হবে। হ্যাঁ, পয়সা থাকছে না কেন, টাকা পয়সা থাকছে না কেন? পয়সা থাকছে না কেন? আপনি উল্টো পাল্টা খরচা করছেন তাই থাকছে না। হ্যাঁ, উল্টো পাল্টা খরচা যাতে না করতে হয় সেই চিন্তা করতে হবে। আপনার তো একাদশপতি দ্বিতীয় একাদশপতি একাদশেই রয়েছে, দ্বিতীয়ই রয়েছে, আপনার তো ভালো আছে। অর্থের তো অভাব হওয়ার কথা না, আপনি ভুলভাল খরচা করছেন তাই। আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স, অর্থ এবং শৌখিন দ্রব্য সামগ্রী এগুলো কিন্তু আপনার ভালোই থাকা উচিত। হ্যাঁ ঠিকই আছে, আসলে কিন্তু হাতে থাকছে না করে পয়সা করে। এটা আপনাকে কিছুটা চেক করতে হবে। আর আপনার দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি যদি পারেন এটা প্রতিবিধান করাবেন, ঠিক আছে? অবশ্যই এই জায়গাগুলো নিশ্চয়ই ঠিক করা যায় যে টাকা পয়সা হাতে থাকছে না, এটা কিন্তু অনেকেরই হয়। হ্যাঁ, কিন্তু বৃহস্পতি দ্বিতীয় একাদশপতি হয়ে তুঙ্গস্থ শুক্র যুক্ত হয়ে বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, পয়সা করি বল, কিন্তু শৌখিনতার জন্য ওনার ব্যয় হয়েছে। একটা ধরুন ভালো একটা গর্জাস কিছু জিনিস কিনে ফেললো, 50,000 1 লাখ টাকা খরচা, অবশ্যই সেখানে খরচা হবেই। বুঝতে পারলেন? এই শৌখিনতার জন্য ব্যয় হয়ে যাচ্ছে, এটা ওইটাকে নিজেকে
চেক করতে হবে আর কিছুটা প্রতিকার প্রতিবিধান করলে হবে। একদমই এই জায়গাটা কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে কি ধরনের প্রতিকার আপনার দরকার আপনি অবশ্যই দাদার থেকে জেনে নিতে পারেন। একটু যোগাযোগ যারা করতে চান তারা অবশ্যই বুকিং করবেন, যেই নাম্বার আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9831434774, এই নাম্বারটা সকলে নোট করে নিন, কারণ যে কোনো চেম্বারে আসার আগে এই নাম্বারে ফোন করে আসতে হবে। নিজস্ব গৃহতে ওনার চেম্বার আছে, যেখানে সোম থেকে শনি কিন্তু দাদা থাকেন। 5-এর যে মথুরবাবু লেন, কলকাতা 15 শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা বাস স্টপে নেমে মনসা মন্দিরের কাছে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। এছাড়াও সোমবার করে থাকেন বড়নগরে, প্রতি মঙ্গলবার এবং বুধবার বেলেঘাটা কলিমুদ্দিনে, শুক্রবার গড়িয়াহাটে, রবিবার করে পৌঁছে যান কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান এবং মেছেদা। আপনাদের সুবিধা মতো চেম্বারে আপনারা অবশ্যই চলে আসতে পারেন। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। কোথা থেকে? বালিগঞ্জ, বলুন। বালিগঞ্জ। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ? 8ই সেপ্টেম্বর 1982। সময়? সময় সকাল 7:30টা, জন্মস্থান কলকাতা। আচ্ছা, 8ই সেপ্টেম্বর 1982, সকাল 7:30টা, জন্মস্থান কলকাতা, তাই তো? কি প্রশ্ন? ওর একটু বিবাহিত জীবনটা নিয়ে একটু জানার ছিল। সঙ্গে আচ্ছা, জন্মবার বুধবার তো? হ্যাঁ হ্যাঁ কন্যা লগ্ন, মেষ রাশি। হ্যাঁ স্যার। এবারে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে কন্যা লগ্ন, মেষ রাশি, সপ্তমপতি হচ্ছে বিবাহের ক্ষেত্রে। বিবাহ কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় রয়েছে মঙ্গল যুক্ত এবং চন্দ্র থেকে একটা মাঙ্গলিক দোষের ইন্ডিকেট আছে, এবং লগ্নেই বসে আছে বুধ এবং শনি। ঠিক আছে, এই শনি এবং বুধ লগ্নে বসে থাকার জন্য দেখা যাবে যে বিবাহ ক্ষেত্রে নিজেদের মধ্যে মতের কিন্তু প্রচণ্ডভাবে অমিল, এবং মতের মিল থাকবে না বলেই কিন্তু প্রচণ্ডভাবে একটা মানে কি বলা যাবে, মানে মিল হবে না। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। এখানে এবং এখানে চন্দ্র মেষ রাশি, আপনার ছেলেও কিন্তু প্রচণ্ড মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলে। হ্যাঁ, ওর মাথা তো প্রচন্ড গরম আছে। হ্যাঁ, মাথা গরম করে ফেলে, এই জায়গাটা একটু প্রবলেম আছে। আপনারা কি জটক বিচার করে বিবাহ দিয়েছিলেন? না না, ওরা নিজেরাই পছন্দ করে করেছিল। জটক বিচার করে দেওয়াটা দরকার ছিল, কিন্তু এই লগ্নের ক্ষেত্রে এখন যে অবস্থান রয়েছে তাতে করে কিন্তু খুব বিশেষ ভালো ফল লাভের জায়গা নেই। বুঝতে পারলেন তো? এবং কালসর্প দোষও আছে জন্মছকটায়, একটা চন্দ্র বহির্ভূত কালসর্প দোষ। চন্দ্র বাদ দিয়ে মানে সবকটা গ্রহ একদিকে পড়েছে, চন্দ্রটা বহির্ভূত, কালসর্প দোষও আছে, যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে নানান রকম বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আর এখানে লগ্নের দ্বাদশে রবি শুক্রর একটা যোগ রয়েছে, যেটা একটা কিছুটা দারিদ্র যোগও বলা চলে। এটা দেখা যাবে যে ভুলভালভাবে অর্থহানির একটা যোগ। ঠিক আছে, সেটা তো সেটা হচ্ছে। এই অর্থহানির জন্যই কিন্তু পারিবারিক ক্ষেত্রেও কিছুটা মতের অমিল হবে। আপনি যদি পারেন বালিগঞ্জে থাকেন, আপনি একবার যদি পারেন যোগাযোগ করবেন, আমি বালিগঞ্জের এখানে বসি। আমি যাবো, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। বলুন। এটা তো হয়েছে 10 বছর। হ্যাঁ এখন একটা ছেলেও আছে। হ্যাঁ মাঝখানে একটু থানা হয়েছে। হ্যাঁ, এখন ওদের কি মামলা টামলা হবে? আমি সেইটাই ভয় পাচ্ছি। এখানে যা পজিশন আছে কিন্তু কালসর্প দোষ আছে তো, আর এখানে মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি আছে, একটা মামলা মোকদ্দমায় জড়ানোর একটা সম্ভাবনা কিন্তু আছে। বুঝতে পারলেন? হলে কোন সময় হতে এটা পারে? কিন্তু খুব সচেতন থাকবেন। আর মঙ্গলের দশা চলছে এখন, বিশেষ করে আপনার মঙ্গলের দশা শেষ হবে 2019-এর জুন মাসে। 2019-এর জুন মাস পর্যন্ত খুবই সচেতন থাকবেন। হ্যাঁ, তারপর রাহুর দশা পড়লে কিছুটা হয়তো কাটবে, কেন রাহুটা তুঙ্গস্থ রাহু আছে। তবু তার মধ্যে পারলে যারই হোক, আমার সঙ্গে হোক বা যার সঙ্গে মনে হয়, আপনি একবার যোগাযোগ করে একটু কারেকশন করে নিন। ঠিক আছে? অবশ্যই আজকে আলোচনাও কিন্তু সেই বিষয়ই হচ্ছিল দাদা। একটা কথা অনেকে, উনি যেমন বললেন যে নিজেরা দেখাশোনা করে করেছে, তারপরে গিয়েও তো জটকটা মেলানো যায়, যে জায়গাটা প্রবলেম এখন ব্যাপার থাকলো। হচ্ছে না, সেক্ষেত্রে তো তাহলে মুশকিলে হয়ে যাবে। প্রেম করে বিবাহ ক্ষেত্রে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর 5 বছর ঘুরে ফেরার করার পর, সম্পর্ক হওয়ার পরে যদি জটক বিচার করতে যায়, এবার সেখানে যদি গুণ না মেলে বা কোনো দোষ ত্রুটি বেরোয়, তাহলে তো সেখানে কারেকশন করা যাবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই তাহলে তাই না? কিন্তু আগে সেটাকে তো করতে হবে। বাদ দেওয়া যাবে না, তাই না? রিলেশনটা তাহলে ব্রেকআপ করতে হবে।
তো সেক্ষেত্রে কি করা যাবে? মানে কোনো রেমিডিয়াল সেক্ষেত্রে রেমেডি কিছুটা করা যায়, কিন্তু সেগুলো দুজনকেই আসতে হবে। হয়তো দেখা গেলো মেয়েটা রাজি না, যে এইসব মানে না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দুজনেই যদি রাজি থাকে যে ঠিক আছে ওটা কারেকশন করা যায় কিভাবে, সেটাকে বিয়ের আগে সেটা যদি কারেকশন কিভাবে করা যায় সেটা করা যায়। আর বিয়ের পরে এখন প্রেজেন্ট টাইমে একটা ছক দেখলাম, ছেলেটির ছক, মেয়েটির ছক তো আমি দেখতে পাচ্ছি না। একদমই। এবার এর ছকে এই পজিশন আছে, উনি সব ক্ষেত্রেই কিন্তু বলে ছেলে বলে মেয়ের দোষ, মেয়ে বলে ছেলের দোষ, এটা হয়েই থাকে। হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে দুজনের ছকটাকে ভালোভাবে অ্যানালিসিস করতে হবে এবং নবাংশ চার্ট দেখতে হবে, দশা অন্তর্দশা দেখতে হবে দুজনেরই। দেখে যদি দেখা যায় যে এখান থেকে এই সম্পর্কটা টেকানো যাবে, তাহলে টেকানো যাবে। আর যদি দেখা যায় টেকানো যাবে না, তাহলে বলে দেওয়া টিকবে না। একদমই। এই যে মানে সঠিকভাবে যে বিচারটা করা কিংবা এতটা ট্রুলি কনফেস করে বলা, সেটা বোধহয় দাদার পক্ষেই সম্ভব হয় এই সব জায়গাগুলো। সম্পর্ক যে টিকবে এমন তো মানে নেই। একদমই তাই। এটাই কে হচ্ছে রয়েছেন ব্যাপার। সঙ্গে? নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ আমি রুমাবে। হ্যাঁ, কোথা থেকে? মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? আমি আগরতলা থেকে ফোন করেছি। আগরপাড়া? হুম, আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ বলুন। 12/12/96 না? 12/12/96। হ্যাঁ, সময়? 11টা 34 রাত্রি। রাত 11টা 34। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান হচ্ছে বজবজ। বজবজ। 12/12/96, রাত 11টা 34, জন্মস্থান বজবজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন নিয়মিত? অনুষ্ঠান দেখি না, এই আজকেই দেখলাম। প্রথমবার আজকে দেখছেন? দেখেই আপনি লাইন পেয়ে গেলেন, তাহলে আপনার তো অনেক ভাগ্য ভালো। একদমই। বৃহস্পতিবার ছিল জন্মবারটা? বৃহস্পতিবার, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি আপনার বিবাহ বিষয় জানতে চাইছেন নাকি? মেয়ের ব্যাপারে। হ্যাঁ, মেয়ের বিবাহ বিষয়। হ্যাঁ, মেয়ের কেরিয়ারটা একটু প্রথমতই বলি, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, লগ্নেই মঙ্গল বসে আছে, প্রচন্ড মাথা গরম এবং উচ্চাকাঙ্ক্ষা প্রচন্ড থাকবে, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনছি। প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং প্রচন্ড মাথা গরম করার একটা প্রবণতা, এবং যেটা নিজে স্থির করবে যে আমি এটা করব তো এটাই করবে, সেটা কিন্তু আপনি কোনোভাবেই বাধা বিপত্তি দিয়ে সেটাকে আপনি রোধ করতে পারবেন না। আচ্ছা। না, আপনি এতদিন তো ব্যবহার করছেন আপনার মেয়েকে। মোটামুটি তাই করে। হ্যাঁ। আমি যেটা করবো সেটাই, মানে হ্যাঁ। tennis ওটাই। সেটাই। এবারে হচ্ছে যে প্রেজেন্ট টাইমে এর দেখা যাচ্ছে যে শনির একটা 7.5 প্রভাব কিন্তু চলছে, ঠিক আছে? গত 3 বছর এরকম সময় থেকেই কিন্তু শনির 7.5 প্রভাব পড়েছে, এবং এই 7.5 প্রভাব পড়ার জন্য কিন্তু যতখানি এর ক্ষেত্রেও সেই এখন তো কি কিছু কাজ করছে নাকি? না না, পড়াশোনা হচ্ছে, এমএ করছে। এমএ করছে, সেখানেও তো খুব একটা যে সাকসেস ভালো হচ্ছে তা তো নয়। হচ্ছে কি? এই বছরই তো ভর্তি হলো, পরীক্ষা এখনো হয়নি। আচ্ছা, এখন দশা চলছে, মঙ্গলেরই দশা চলছে, কিন্তু এই 7.5 যেহেতু প্রভাবটা পড়েছে, 7.5 প্রভাবটা শেষ হতে বেশ 2-3 বছর আরো সময় লাগবে, ঠিক আছে? এই 2-3 বছর পরে গিয়ে কিন্তু আপনার মেয়ের কিছুটা উন্নতির জায়গা ভালো দেখা যাচ্ছে। মানে এখন আমি বিয়ে টিয়ে চিন্তা করতে পারি না। বিবাহের চিন্তা আপনি করতেই পারেন। বিবাহের চিন্তা করলে এবছর বাদ দিয়ে 2020 থেকে চিন্তা করুন। আচ্ছা আচ্ছা। 2020 থেকে বিবাহের চিন্তা করুন, তাতে হবে। কিন্তু মাঙ্গলিক দোষ আছে, সেটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আবার আপনার মেয়ের কোষ্ঠকাঠিন্য, পাইলস বা এরকম ধরনের কিন্তু রোগে ভোগার একটা প্রবণতা আছে। হ্যাঁ, কনস্টিপেশন একটু আছে। হ্যাঁ, কারণ এই ছকটা কিন্তু সেরকমই ইন্ডিকেট করছে। আপনি সেইগুলো একটু দেখিয়ে বুঝিয়ে বা কারেকশন প্রতিকার প্রতিবিধান করে নিয়ে এগোবেন, তাহলে অসুবিধা নেই। খুব ভালো থাকবেন। আর আপনাকে একটি কথাই বলে দেওয়া, আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, অবশ্যই বিয়ে দেওয়ার আগে দাদার কাছে এসে একবার জোটকটা বিচার করে অবশ্যই নেবেন, যে বিষয়ে আলোচনা চলছিল আমাদের। জোটক বিচারের ক্ষেত্রে এই জন্যই বলছি যে মাঙ্গলিক দোষ, অন্যান্য দোষ, সেগুলো তো দেখতেই হবে। এবারে দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে নবমপতি এবং দ্বিতীয়পতি, একাদশপতি, এগুলোকেও দেখতে হবে। একটা বিবাহের পরে ভাগ্য যদি সাথ না দেয় এবং দ্বিতীয় একাদশ যদি ঠিক ভালোভাবে সাথ না, মানে ছকে যদি খুব ভালো পজিশন না থাকে, আয় যদি না থাকে, মানে দ্বিতীয় একাদশ হচ্ছে আয় ব্যাংক ব্যালেন্স, তা সেই জায়গাটা যদি খারাপ থাকে, তাহলে পরবর্তী লাইফটা তো ভালোভাবে কাটবে না। একদমই। কে রয়েছেন বলুন সঙ্গে? আমি বলছি কোথা থেকে ফোন করেছেন? আসানসোল থেকে। আসানসোল থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 11/12/96। 11/12/1996। সময়? সময় সন্ধ্যে 5টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে লালবাজার, বর্ধমান। বর্ধমান।
11/12/1996 সন্ধে 5টা, জন্মস্থান বর্ধমান, বিকেল 5টা। হ্যাঁ, বর্ধমান। জন্মবারটা থাকুন। বুধবার তো? হ্যাঁ, বুধবার। আপনার বৃষ লগ্ন, ধনু রাশি। হ্যালো, বৃষ লগ্ন, ধনু রাশি তো? হ্যাঁ, সন্তোষ নাম তো আমার। হ্যাঁ, রাশি লগ্নটা একটু দেখে রাশি নিন, লগ্ন আপনি কি জানেন? না, জানি না। সেটা ও। শুনে নিন একটু। আচ্ছা, বৃষ লগ্ন, ধনু রাশি আছে আপনার, দেবাড়িগণ, মূলা নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে আপনি কি বিষয় জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। নিজের সম্বন্ধে তো অনেক কিছু জানতে পারা যাবে, আপনি কি জানতে চাইছেন স্পেসিফিক একটা প্রশ্ন করতে হবে। আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি যে কি হবে আমার জীবনটা, লাইফটা। নিজের সম্পর্কে স্পেসিফিক কোনো প্রশ্ন আছে আপনার কর্মর সম্পর্কে? ব্যাপারটাই আপনাকে বলছি। ধরুন আপনার এই ধনু রাশি বছর 3 ধরেই একটা সাড়ে সাতির প্রভাব পড়েছে। আপনার জন্মকালীন হরোস্কোপ অনুযায়ী সাড়ে সাতির যে এফেক্টটা রয়েছে, সেই এফেক্টটার জন্য আপনি নিজের জন্যই যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী কোনোভাবেই সাকসেস কিন্তু পাবেন না, ঠিক আছে? এখন আগামী ধরুন 2 বছর 3 বছর সময় আপনার এই জায়গাটা এরকম চলবে। প্লাস হচ্ছে আপনার এখানে একগুঁয়ে মনোভাব এবং একটু হট করেই একগুঁয়ে জেদি মনোভাব কিন্তু থাকবে। এই একগুঁয়ে জেদি মনোভাবের জন্য কিন্তু আপনি দেখা যাবে যে কোনো কাজ নিজে স্থিরভাবে এগিয়েও ওই একগুঁয়েমির জন্য কাজটা আপনি পণ্ড করবেন বা ছেড়ে চলে আসবেন, বুঝতে পারলেন? এই জায়গাটা আপনাকে মনস্থির করতে হবে। প্লাস আপনার ছকেও কিন্তু মাঙ্গলিক দোষের লক্ষণ রয়েছে, পঞ্চমে রাহু রয়েছে। আপনি কিন্তু ভুলভাল মানে কি বলা যাবে, মানে মহিলার পাল্লায় পড়ে গিয়ে অর্থ নষ্ট হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে, বুঝতে পারলেন? সেটা আপনি সচেতন থাকবেন, নিজেকে সচেতন হতে হবে। সব সময় সব কিছু প্রতিকার দিলে হবে না, নিজেকে সচেতন থাকতে হবে যে আমরা যেগুলো গার্ড করি যে হ্যাঁ এইভাবে চলবেন, এরকমভাবে অবস্থান আসছে, আপনি সেটাকে সচেতন থাকবেন। আপনি যদি এখন জেনে শুনে আগুনে হাত দেন তাহলে আমাদের কিছু করার নেই, কিন্তু আপনার এখানে এই পজিশনটা আছে সেটা বলে দিলাম। আর এখানে আপনার লগ্নপতি শুক্র সক্ষেত্রে তুলা রাশিতে থাকলেও এখান থেকে শুক্রটা কিন্তু খুব একটা অবস্থান ভালো নেই। এই শুক্রের জন্য কিন্তু আপনার একটা ভালো প্রতিকার দরকার, এবং শনির সাড়ে সাতির জন্য আপনার একটা প্রতিকার দরকার, ঠিক আছে? খুব যদি ভালো সেরকম থাকবেন। মনে হয় আপনি পরে এক সময় যোগাযোগ করে আমার সঙ্গেই হোক বা যাকে আপনার মনে হয় তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমি তো এমনি আগেও বলেছি, এখনও বলছি, আমি রিপোর্টিং অ্যাস্ট্রোলজি করি। আমার কাছে যারা আসবেন 100% গ্যারান্টি থাকবে যে কোনো প্রতিকারের তার কাজ 100% হবে। এবং আপনি আমাকে প্রত্যেক মাসে আমার সঙ্গে একটা রিলেশন, কথাবার্তা, বন্ধু সম্পর্ক আপনাদের সঙ্গে আমার হবে, যেটা আপনি ভালো থাকছেন কতটা সেটা আমাকে প্রত্যেক মাসে আপনি একটা করে রিপোর্টিংয়ের মাধ্যমে জানাতে পারবেন। আপনি যখন আমার কাছে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান নেবেন তখন আপনার ছকটা আমার কাছে তোলা থাকবে খাতায়, এবং এই খাতায় তোলা থাকার সঙ্গে আপনি কিন্তু যখন রিপোর্টিং করবেন, আপনাকে একটা টাইম বলে দেবো, তখন কিন্তু আপনাকে কোনো ভিজিট দিতে লাগবে না। আমি দেখে আবার এই খাতা থেকে দেখে আপনাকে বলবো যে হ্যাঁ এই সময় এই ভালো যাচ্ছে, এই খারাপ যাচ্ছে, সেগুলো ফ্রি কনসালটেন্সি আমি আপনাকে ওভার ফোনে করে দেবো। একদমই, এত সুবিধা এত সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু অনেক দর্শক বন্ধুরা রয়েছেন, তারা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থেকেও কিন্তু এখনো বুঝতে পারছেন না যে কার হাতটা ধরবেন। সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি দাদার সাথে এসে যোগাযোগ করুন, সামনাসামনি দেখা করুন, অবশ্যই যে যেই সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন। আরেকবার বলে দিচ্ছি কোথায় কোথায় উনি থাকেন। প্রতি সোমবার থাকেন বরানগরে 4টে থেকে 8টা, মঙ্গলবার 6টা থেকে 9টা থাকেন বেলেঘাটা কলিমুদ্দিনে, এবং বুধবারও থাকেন বেলেঘাটা কলিমুদ্দিনে, এবং বুধবার করেই আবার পৌঁছে যান বউবাজারে 3টে থেকে 6টা। শুক্রবার গড়িয়াহাটে থাকেন 3টে থেকে 6টা। রবিবার করে পৌঁছে যান কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান এবং মেছেদা। এছাড়াও নিজ গৃহতেও চেম্বার রয়েছে 5-এর যে মথুরবাবু লেন, কলকাতা 15 শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপে নেমে মনসা মন্দিরের কাছে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যারা দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, যারা হয়তো দেখা গেল সামনাসামনি এসে যোগাযোগ করতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচার এবং প্রতিকার দুটোই পেয়ে যাবেন। সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও লাইভ ফোন ইন অনুষ্ঠানে অনেক মানুষ থাকেন যারা লাইন পান না, কিংবা যারা ফোনে একটু কথা বলতে চাইছেন, তারা অবশ্যই রাত 10টা থেকে 11টায় 1 ঘন্টার সময় আপনাদের জন্য উনি রেখেছেন। নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও আপনারা অবশ্যই ফোন করতে পারেন। দাদা, আমরা অনুষ্ঠানে শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ করার আগে দর্শক বন্ধুদের কি বার্তা দিতে চান? বাস্তু বিচারের জন্য যদি কেউ আপনারা আহ্বান জানাতে চান, আমার নাম্বারে ফোন করবেন। বাস্তু বিচার আমি গিয়ে করে দিয়ে থাকি, তার জন্য আলাদা একটা ভিজিট লাগে। কত ভিজিট, কি বৃত্তান্ত, কিভাবে আপনি করবেন, সেগুলো আমি ডিটেলস আপনাকে ফোনে বলে দেবো।
অবশ্যই, কারণ বাস্তু কিন্তু আমরা জানি, যদিও আজকে আলোচনাটা অন্য বিষয়ে হচ্ছিল, কিন্তু বাস্তু নিয়েও দাদা নিশ্চয়ই আলোচনা রাখবেন। বাস্তু আমাদের জীবনটাকে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করে থাকে, সেটা আমরা জানি। আর অ্যাস্ট্রোলজিতে বাস্তুর একটা বিশাল আর ভূমিকা শুধু রয়েছে। বাস্তু ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে নয়, মানে দেখ গৃহ, ফ্ল্যাট, দোকান, কারখানা, অফিস, সেগুলো কিন্তু বাস্তু ভিজিট আমি গিয়ে করে থাকি। একদমই, মানে বাড়িতে গিয়ে আপনি হ্যাঁ, করে থাকেন। ওগুলো তো গিয়ে দেখতে হবে কোথায় কি আছে, অবস্থানটা দেখে বাস্তু বিচার করে থাকি। অবশ্যই। আজকে আমাদের যেহেতু হাতের সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো টেলিভিশনের পর্দায়। যাদের এই অনুষ্ঠান মিস হয়ে গেল তারা কিন্তু ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন, শ্রী শক্তি বলে টাইপ করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন।